দ্য ইংলিশ স্টাডি হাব 92 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হলো ড্রামাটাইজেশন অফ ফাদার সেলফ। এটি একটি ক্লাস 10 এর গল্প। তো ওটা শর্ট স্টোরি হিসাবে রয়েছে। তো ওটারই ড্রামাটাইজেশন বা কনভারসেশন টাইপ কথোপকথন। তো প্রথমে দেখো দেওয়া রয়েছে ক্যারেক্টার্স। তো সেখানে স্বামী, যার পুরো নাম হলো স্বামীনাথন, তার বাবা, মা, ম্যাথ টিচার স্যামুয়েল, স্কুলের পিয়ন এবং ৬ নম্বরে রয়েছে কিছু স্টুডেন্ট। তো এই হলো ক্যারেক্টার। এইবার তারপরে সিন 1। অ্যাকচুয়ালি ড্রামাটাইজেশন জিনিসটা হলো কোনো কিছুকে বা কোনো গল্পকে নাটকের রূপ দেওয়া। তো ঠিক সেই অনুযায়ী দেখো, প্রথমে স্টেজ প্রিপারেশন একটা পয়েন্ট আছে, তো সেটা তোমাদেরকে করতে হবে। তারপর স্বামীনাথন আফটার ওয়েকিং আপ, তো ঘুম থেকে ওঠার পর স্বামীনাথন কী বলেছে না বলেছে ঠিক সেই অনুযায়ী। তারপরে দেখো ব্র্যাকেটে মাদার এন্টার্ড, তো ঠিক যেমন আছে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের ঠিক সেই রকমভাবেই লিখতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর এটা সম্পন্ন করার পর মানে সিন 1 আছে, সিন 1 এর পরে রয়েছে সিন 2, 3, 4, 4টে টোটাল সিন আছে। তো পুরো গল্পটায় সুন্দরভাবে ড্রামাটাইজেশন করা আছে এবং এর সঙ্গে আরেকটু তোমাদেরকে যেটা যোগ করতে হবে সেটা হলো সার্টিফিকেট আর অ্যাকনলেজমেন্ট। ওটা তোমরা যেকোনো তোমাদের যে সহায়িকা বইগুলো রয়েছে, সহায়িকা বইতে আশা করি তোমরা ওগুলো পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা ওগুলো লিখে নিতে পারো। আর খুব যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি ওখান থেকে তোমাদেরকে এটা ব্যবস্থা করে দেবো। আশা করি ওতে তোমাদের কাজ চলে যাবে। তো প্রজেক্ট হিসাবে এটা যথেষ্ট ভালো। চেষ্টা করবে কোনো লাইন স্কিপ না করার। লাইন স্কিপ করলে গল্পটা কিন্তু মানে অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই কারণে বলছি, ঠিক যেমন আছে ঠিক তেমনভাবে লিখবে। তো সিনের শুরুতেই যেমন প্রত্যেকটাতেই রয়েছে স্টেজ প্রিপারেশন, মানে স্টেজটা কেমন হবে তার উপর বেস করে ওটা হচ্ছে। হুম? তো আশা করি এটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়।